আপনি খেয়াল করেন আমাদের বর্তমানে একটা যুবক সমাজ তৈরি হচ্ছে যারা সারাক্ষণ শুধু এনজয়িং মাইন্ড, মানে উদযাপন, হইচই রই রই, হই হই রই রই, খেলবে, হাসবে, নাচবে, গাইবে, খাবে, দৌড়াদৌড়ি করবে। এর বাইরে এরা 24 ঘন্টা মিলে একবার দরুদ শরীফ পড়া, সারাদিনে মিলে একবার আল্লাহু শব্দ বলার সুযোগ তাদের নাই। যার ব্যাপারে আমার নবী বলেছেন যে বারবার 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 আবু বকর জান্নাতি, আবু বকর জান্নাতি, আবু বকর জান্নাতি, আবু বকর জান্নাতি। উনি যদি বলে যে আমি কেন মানুষ হলাম, আমি যদি গাছের পাতা হতাম আমার কোনো হিসেব থাকতো না, আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো? এটা ওনার কতটুকু উনি মুসলমান হলে, কত বড় মাপের মুসলমান হলে, কতটুকু ইমানদার হলে উনি মনে করতেছেন যে আমি কেন মানুষ হলাম, আমি যদি চড়ুই পাখি হতাম তাও আমার কোনো হিসেব থাকছে না। আর আমার প্রজন্ম হাসে, আমার প্রজন্ম নাচে, আমার প্রজন্ম গান গায়। কেন জানেন? কারণ আমার প্রজন্ম কোরআন শরীফ পড়েও না, বুঝেও না। কেমনে বুঝবে? আপনি যেন কোরআন শরীফটা পড়তে না পারেন, আপনি যেন আখিরাত কি, কবরে কি হবে, হাসরে কি হয়, ওই দিন কি কি হতে পারে এটা বুঝতে না পারেন, আপনাকে নাসারারা টোটাল একটা জালের মধ্যে আটকে ফেলেছে। আপনাকে সেই টাইম দিচ্ছে না, আপনাকে একটা কম্পিটিটিভ ওয়ার্ল্ডে ঢুকিয়ে দিয়েছে। আপনি সারাক্ষণ শুধু বড় হতে চান, আরো বড় হতে চান, আরো বড় হতে চান। দোকান একটা আরেকটা বাড়াতে চান, বাড়ি একটা আরেকটা বাড়াতে চান, গাড়ি একটা আরেকটা বাড়াতে চান। সেদিন এক কবিতা আবৃত্তি শুনলাম, আমি হুবহু মুখস্থ করে বলতে পারবো না, তবে কিছুটা ধারণা দিতে পারবো। একজন ডাক্তার লিখেছে, তোমার মন খারাপ, আমার অমুকের একটা মোটরসাইকেল আছে, সে চায় যে একটা কার নিতে, কিন্তু অমুকের একটা পা নাই, সে চায় দেখতে একটা পা যদি থাকতো হাঁটতে পাতে। তোমার মন খারাপ, আমার অমুকের একটা বাসা ভাড়া নিয়ে থাকে, সে চায় যে যদি নিজের একটা বাড়ি হতে। আর অমুক রেল বিডে ঘুমায়, সে চায় যে যদি একটা বাঁশের বেড়ার চাল থাকতো। তোমার মন খারাপ, আমার আমাদের ভিতরে আপনি দেখতে পাবেন যে যার একটা সাইকেল আছে সে সারাক্ষণ চায় যে আমি একটা মোটরসাইকেল নিতে পারতাম, যার একটা বাইক আছে সে চায় যে আমি একটা কার নিতে পারতাম, যার কার আছে সে চায় যে আমি একটা ব্র্যান্ড নিউ ল্যান্ড ক্রুজার নিতে পারতাম, যার সেটা আছে সে চায় যে আমি যদি আরেকটু আপডেট যেতে পারতাম, যার সেটা আছে সে বলে যে আমার বাড়িটা যদি ডুপ্লেক্স হতো। শুধু উপরে উপরে উপরে। নবীজি বলেছেন আলামাতুস সাখাওয়া, নবীজি বলেছেন সৌভাগ্য আর দুর্ভাগ্য, দুর্ভাগ্যের আলামত হলো যে সবসময় উপরের দিকে তাকায় সে দুর্ভাগা, আর সৌভাগ্যবান ব্যক্তি যে নিচের দিকে তাকায়। যার কাছে বাইক আছে সে যদি বলে যে আলহামদুলিল্লাহ আমার বাইক আছে, অমুকের তো সাইকেল আছে, আল্লাহ আমাকে বাইক দিয়েছে। যার সাইকেল আছে সে তাকাবে যে অমুকের তো একটা পাও নাই, ঠিক কিনা বলে? আমরা একটা কম্পিটিটিভ ওয়ার্ল্ড দেখো, মনে হচ্ছে যেন আমরা মৃত্যু ছাড়া, কবর ছাড়া আমাদেরকে থামানোর কিছু নাই। আর এগুলো করতে গিয়ে ভিতরে ঢুকিয়ে দিয়েছে হিংসার বিষ, ঠিক কিনা বলেন? ঢুকিয়ে দিয়েছে অহংকারের বিষ, ঢুকিয়ে দিয়েছে জুলুমের বিষ, ঢুকিয়ে দিয়েছে একে অপরের বিরুদ্ধে দাঁড়ানো ভয়ঙ্কর কিছু নীতিমালা। আজকে আপনি দেখেন শহরগুলোতে, দেখেন প্রতিবেশী ফ্ল্যাট বাড়িগুলোতে পাশের বাসায় কে থাকে, কি জিন থাকলো না মানুষ থাকে,
কেউ কাউকে চিনে না, কেউ কারোর সাথে কথা বলে না, কে যায় কে আসে। অথচ প্রতিবেশী যদি কিয়ামতের দিন বিরুদ্ধে বলে, কোটি রাকাত নামাজিও আটকে যাবে। কে করেছে এটা? এক ঘরে হয়ে যাওয়া, নিজের খানা নিজে খাওয়া, কাউকে না দেওয়া, ইভেন বাপ মাকে পর্যন্ত বলা যে তোমার ইনকাম তুমি, আমার ইনকাম আমি। এটা মুসলমানের কালচার না, এটা ডিরেক্ট ইবনে কালচার। আপনি আমেরিকা, ইউরোপ যান, আপনি দেখবেন ফাদার ইয়োর ইনকাম ইয়োর, মাই ইনকাম মাইন। সন্তান যেভাবে মুসলমান সন্তান বাবা মার দায়িত্ব নেওয়াকে ফরজ মনে করে, এটা নামাজের মতো ফরজ, নামাজের চেয়ে আরো বেশি। ইহুদি নাসারারা সেটা করে না। শেষ সময়ে গিয়ে দেখবেন যে অনেক বড় বড় বাসভবনে বাপ মরে পচে পড়ে আছে, বেডরুমে কোনো খবর নাই। এই কালচার এখন আমাদের ভিতরে ঢুকেছে, ঠিক কিনা বলেন? যেদিন থেকে ডাইনিং টেবিল এসেছে, যেদিন থেকে চামচ এসে গেছে, যেদিন থেকে বাসন এসে গেছে, যেদিন থেকে বিভিন্ন ডিজাইনের চাইনিজ রেস্টুরেন্ট, দামি দামি রেস্টুরেন্ট এসেছে, সেদিন থেকে বৈষম্য আর বৈষম্য শুরু হয়েছে। আপনি দেখেন আমাদের দেশে একজনকে দেখবেন যে মিলাদুল নবীকে বেদাত বলবে, ওলি আল্লাহর ওরসকে বেদাত বলবে, অথচ কমিউনিটি সেন্টারকে বেদাত বলে না। আপনি বলেন কমিউনিটি সেন্টারে কি গরিবরা যেতে পারে? যাওয়ার সুযোগ আছে? আপনার ড্রয়িং রুম যেটা খুব অ্যারিস্টোক্রেট, খুব হাই ফাই করে বানিয়েছেন, ওখানে আপনার গ্রামে যারা কবর করে ওই লোকগুলা কি ড্রয়িং রুমে বসতে পারে? তাদেরকে বসতে দিয়েছেন কোনোদিন? আপনার অনেক গ্রামের প্রতিবেশী আছে যারা শহরে আসে না, আপনার আসলেও ভয়ে আপনাকে ফোন দেয় না। আপনার বাড়ি এত হাই ফাই যে ওরা ছেঁড়া লুঙ্গি পরে ঢুকার সাহস করে না। আর ফোন করলেও আপনি একদিন দুই দিন অজুহাত দিয়েছেন, বাসায় থাকলেও নাই বলেছেন, কাজ না থাকলেও আসে বলেছেন, অমুক ব্যস্ত বলেছেন, তাদেরকে আসতে দেন নাই, তারা আসে। আপনার ড্রয়িং রুমে বৈষম্য, ব্যক্তি অনুযায়ী নাস্তা আসে, ব্যক্তির ড্রেস অনুযায়ী চা রং কালার চেঞ্জ হয়, চায়ে চিনি বেড়ে যায় আর কমে যায়, কাপের মধ্যে পরিবর্তন চলে আসে ব্যক্তি অনুযায়ী। আপনার মেজবানের টেবিলে বৈষম্য, ব্যক্তি অনুযায়ী গোশতের বাটি বেড়ে যায়, ব্যক্তি অনুযায়ী নলি চলে আসে, ব্যক্তি অনুযায়ী আবার এক স্পেশাল চিকেন চলে আসে, মাটন চলে আসে, বিফ চলে আসে। এই যে মেহেদি অনুষ্ঠানের ডিজে গান, নারীর বাড়িতে পুরুষ, পুরুষের বাড়িতে নারী, হুলস্থুল নাচতেছে। এর পরের দিন আপনি আবার দেখবেন যে বর যখন আসে, তাকে সামনে একটা রশি ধরে কেসি নিয়ে টাকা নেওয়ার নামে যেই লেভেলের বেহায়াপনা হয়, বউয়ের বান্ধবীরা, জামাইয়ের বন্ধুরা, বলেন কথা বলেন প্লিজ, কথা। আপনারা আল্লাহর সামনে ধরা খাবেন যদি কথা না বলেন। এটা কি মুসলমানের কোন ধরনের কালচারে পড়ে? নাই 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 নাই। আজকের পোস্টারে লেখা আছে খাজা গরিব নওয়াজ। ওনার বাড়ি কোথায়, ওনার মাজার কোথায়? উনি আমাদের কারো আত্মীয় লাগে না, অথচ ওনার নাম মুছে দেওয়ার কোন সুযোগ নাই, ঠিক কিনা বলে? গোটা পৃথিবীর সবাই চেষ্টা করলেও ওনার নাম মুছতে পারবে না। কেন পারবে না? কারণ উনি একজনে বানিয়েছেন 90 লাখ মুসলমান, একজনে। প্লিজ কনসেন্ট্রেট। উনি 2500 কিলোমিটার পায়ে হেঁটে এসে, 2500 কিলোমিটার পায়ে হেঁটেছেন। আমার জীবনের সর্বোচ্চ রেকর্ড হলো হাঁটা। আমি বিবিরহাট গরুর বাজার থেকে গরু নিয়ে আমাদের গ্রামের বাড়ি রাউজানে গিয়েছিলাম বহু বছর আগে, পায়ে হেঁটে।
ধরেন 20 থেকে 25 কিলো হবে, সব মিলে 30 কিলো হতে পারে। 3 দিন আমি বিছানা থেকে উঠতে পারি না। আর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি 2500 মাইল পায়ে হেঁটে হেঁটে এসেছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। পায়ের নখগুলো খুলে খুলে পড়ে গেছে। এজন্য মানুষ শুক্রবারে নিজের বাবার কবরে যেতে পারে না, অথচ লক্ষ লক্ষ টাকা দিয়ে আজমির শরীফ চলে যায়। এখান থেকে বাসা থেকে বাবার কবর 20 থেকে 50 গজ, ওখানে যেতে আলসেমি লাগে। কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতির জিয়ারতে মানুষ ভারত চলে যায়, আজমের চলে যায়। যখন আপনি দেওয়ানহাটের একটা দামি সেলুনে গিয়ে একজন বিধর্মী চুল কাটিং মাস্টারের কাছে চুল কাটেন, আপনি যখন লিওনেল মেসি কিংবা নেইমারের চুলটা দেখিয়ে বলেন যে এভাবে কেটে দেন, সেখানেই ইসলামের দাওয়াতটা স্টপ হয়ে যায়। যখন অ্যাজ এ বিজনেসম্যান, এখানে অসংখ্য ব্যবসায়ী, আপনি যখন মাল অরিজিনাল বলে ডুপ্লিকেট বিক্রি করেন, এটা ইসলাম এবং মুসলিম শব্দটা এমন যে এরা মানেই নিখুঁত, এরা মানেই শুদ্ধ, এরা মানেই সহি, এরা মানেই ফ্রেশ, এরা মানেই শান্তি, এরা মানেই আস্থা। আর যখন দেখে যে একজন বিধর্মী আপনি অরিজিনাল মাল বলে ডুপ্লিকেট ঢুকাই দিচ্ছেন, আসলে কিনা দামের চেয়ে অর্ধেক ছিল, এটা যখন ধরা খায়, ওখানেই ইসলামের দাওয়াত বন্ধ হয়ে যায়। যখন একজন বিধর্মী বুঝতে পারে যে একজন মুসলমান লাখে 10,000 খাচ্ছে, একজন মুসলমান ঘুষ দিচ্ছে, একজন মুসলমান ভাইয়ের সম্পত্তি দখল করে বসে আছে, একজন মুসলমান বোনদের সম্পত্তি খেয়ে ফেলেছে, একজন মুসলমান রাস্তার জায়গা দখল করে বাড়ি বেঁধেছে, একজন মুসলমান কথায় কথায় মিথ্যা বলে, তখন আর ইসলামের দাওয়াত সামনের দিকে যায় না, ওখানেই থেমে যায়। কারণ ইসলাম এতগুলো মানুষকে মুসলমান বানিয়েছে, একজন শুধু কবুল করেছিল, সিদ্দিক আকবর। প্রথম একজন নারী কবুল করেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, একজন যুবক কবুল করেছেন মাওলা আলী। এই তিনটা ব্যক্তিকে দেখেন না, আমার নবী একজন ডাক দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। তিনজন ব্যক্তিকে আপনি শুধু অ্যানালাইসিস করেন যারা ইসলাম কবুল করেছে, যে তিনজন থেকে আজকে 3 কোটি হলো, 3 কোটি থেকে 300 কোটি হলো। এখন বিশ্বে জরিপ অনুযায়ী 300 কোটি, মুসলমানের জরিপ অনুযায়ী 500 কোটি হবে। এরা মুসলমানের গণনাটাকে লুকিয়ে রাখে, কাউন্টেশনের মধ্যে বিশাল বড় একটা অ্যামাউন্ট অফ মুসলিম কমিউনিটিকে এরা গণনার মধ্যে আনে না, যাতে বলতে পারে যে না মুসলমান কম, মুসলমান সেকেন্ড থার্ড, এটা বোঝানোর জন্য। আজকে আপনার 2 রাকাত নামাজ পড়ার পরে আপনি এত ব্যস্ত, একজন বিধর্মী যখন মসজিদের বাইরে দাঁড়িয়ে দেখে যে শুক্রবারে ইমাম সাহেব সালাম ফিরানোর লগে লগে একদল মানুষ দৌড় দিচ্ছে, যারা মনে হয় 20 বছর পর জেলখানা থেকে বেরোচ্ছে। কতটুকু নির্লজ্জ, কতটুকু আমরা বেওয়াফা, কতটুকু আমরা ইসলামের সাথে বেওয়াফাই করলে। শুক্রবারে আমাদের 5 মিনিট টাইম থাকে না মসজিদে, সপ্তাহে 7 দিন তো দেখাই যায় না। এরপরে শুক্রবারের দিনও আমরা আল্লাহকে বলি যে ও মাই ডিয়ার ক্রিয়েটর, আই এম বিজি। আল্লাহ আমি বিজি, আমার সময় নাই, তুমি অনেক ইজি।
আল্লাহর কোনো কাজ নাই, মনে হচ্ছে যেন শুধু তারই কাজ আছে। সে আল্লাহর সামনে দাঁড়িয়ে 5টা মিনিট সময় দেওয়ার সুযোগ তার নাই। কোথায় যাবে সে? ফেসবুকে। কথা বলে, সে মসজিদ থেকে বের হয়ে কোনো মানুষের জীবন বাঁচাতে গেছে এমন না, দেশ রক্ষা করতে গেছে এমন না, সে গেছে গেইমে, সে গেছে বাইক নিয়ে স্টান করতে, সে গেছে বন্ধুদের আড্ডায়, সে গেছে ফেসবুকে, সে গেছে সোশ্যাল মিডিয়ায়, সে কোনো বিয়ে বাড়িতে গেছে, সে কোনো টার্বে গেছে, সে কোনো খেলায় গেছে, সে কোনো মেলায় গেছে, সে আল্লাহকে বলেছে আই এম বিজি। তাহলে আপনি বলেন, আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজে দাঁড়াতেন মনে হতো যেন একটা গাছ দাঁড়িয়ে আছে। পাখি জাস্ট কনফিউজ হয়ে যেত যে পাখি কোথায় বসবে। পাশের গাছটাও বাতাসে নড়তেছে, কিন্তু আবু বকর সিদ্দিকের শরীর একটা নিঃশ্বাসও নিচ্ছে না। মনে হচ্ছে যেন আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যেন আবু বকর সিদ্দিক আল্লাহকে দেখে দেখে নামাজ পড়তেছে। আপনি আমি 2025 সালে এসে নামাজ পড়তেছি না। আমাদের এত বড় অ্যাক্সেস দিল কে আপনাকে? কবরে এত সিকিউরিটি কে দিয়ে দিল আপনাকে? হাসরের মাঠে এত নিরাপত্তা আপনাকে দিল কে? যেখানে সিদ্দিক আকবর আফজালুল বাশার বাদাল আম্বিয়া, আফজালুন নাস বাদাল আম্বিয়া, যিনি আমার নবীকে দেখে দেখে জীবন কাটিয়েছেন, ইভেন নবীর পাশে কবরে শুয়ে আছেন। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ। চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ। তোমাকে চেনার তরে মসজিদে নাও, তোমাকে বোঝার তরে কোরআন পড়াও। হেদায়েত দাও, রাস্তা দেখাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহ নবীর প্রেম ছাড়া, আল্লাহ নবীর প্রেম ছাড়া কারো কাছে কোনো কিছু চায় না। রাতে রাধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতে রাধারে যারা সিজদাতে রয়, দু চোখের
ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না। আল্লাহ ওগো ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ, ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। শহীদের রক্তে ভিজেছে জমিন, প্রতিষ্ঠিত হবে আল্লাহর দ্বীন। ফিলিস্তিনে আজ ভিজেছে জমিন, প্রতিষ্ঠিত হবে আল্লাহর দ্বীন। তাদের পথে আমাকে চালাও, তাদের পথে আমাকে চালাও, শাহাদাত দাও, হেদায়াত দাও আল্লাহ। একটু কমবে। ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। চিৎকার দিয়ে বলেন আমিন। দেখা যায় রাত 10টার পরে একজন ডক্টর, একজন ইঞ্জিনিয়ার, একজন প্রফেসর, একজন ব্যারিস্টার, একজন সচিব, ইনাদের পক্ষে মাহফিলে বসাটা কঠিন হয়ে যায়। সো উই উড লাইক টু চেঞ্জ দ্য ট্র্যাডিশন। আমরা চেষ্টা করছি যে এই ট্র্যাডিশনটা চেঞ্জ করে ফেলতে, যে রাত 12টা, 1টা, 2টা পর্যন্ত ওয়াজ চলবে, মানুষ বাসায় বসে বসে গালি দেবে। উই হ্যাভ টু চেঞ্জ। আমাদের এটা পাল্টাতে হবে। আমার স্বাস্থ্যসম্মত মাহফিল চাই, যেখানে অডিয়েন্সও জাস্ট টাইম ঘুমাইতে পারবে, বক্তাও অন টাইম গিয়ে ঘুমিয়ে ফজরের নামাজের জন্য প্রস্তুতি নিতে পারবে। সো I would like to request all of the young people of this area, please come forward and sit down, just listen. I think the lecture will be very significant for your life. It will be changing lecture, inshallah. আমি আশা করব যে আজকের বক্তব্যটা এই এলাকা, এই সমাজ, বিশেষ করে যারা এলিট সোসাইটি আপনারা যারা আছেন, খুবই সিগনিফিক্যান্ট একটা বক্তব্য আমি যেটা নিয়ত করেছি। সো আমার অনুরোধ থাকবে যে প্লিজ 10 মিনিটের জন্য চলে আসুন। মনে রাখতে হবে যে এই ধরনের প্রোগ্রামগুলোর অপরচুনিটি সব সময় আসবে না জীবনে। এই মুহূর্তে 3 ক্যাটাগরির মানুষ পৃথিবীতে আছে যারা আফসোস করবে বা করছে। ফার্স্ট ওয়ান, যারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউর ভিতরে আছে, যারা কোনো দিন টাকা চাচ্ছে না, খাবার চাচ্ছে না, যারা চাচ্ছে যে একটা স্বাধীনভাবে নিঃশ্বাস ফেলতে চাচ্ছে। আরেক দল এই মুহূর্তে আছে টোটাল ইসলাম থেকে বাইরে গিয়ে জুয়ার আড্ডায়, মদের আড্ডায়, বিভিন্ন রকমের অনলাইন গেমে মত্ত আছে। তারাও বদবখত, বদনসিব। আরেক দল এখন আছে কবরে। আমাদের আপনজনরা যারা চায় যে আরেকবার যেতে পারতাম, অন্তত একবার দরুদ শরীফ পড়ে হলেও একটা সওয়াব কামাতে পারতাম। আমরা না আইসিইউতে আছি, না ওই জুয়াডিদের ভিতরে আছি, না কবরে আছি।
আল্লাহ আমাদেরকে রেখেছেন সবচেয়ে দামি জায়গায়। এখানে যদি আমরা এখন মারা যাই এই প্যান্ডেলের ভিতরে, আমি অবশ্যই বলতে পারবো যে সে শহীদ। সুবহানাল্লাহ বলেন, প্লিজ সুবহানাল্লাহ জোরে বলেন। এই প্যান্ডেলের ভিতরে মারা গেলে আপনাকে শহীদ বলতে পারবো, ইসলাম সে রাইটস দিয়েছে, কারণ আপনি এখন আল্লাহ রাস্তায় আছেন। যে ব্যক্তি ইলমে দ্বীন অর্জন করার জন্য ঘর থেকে বের হয়, মূলত সে আল্লাহর রাস্তায় বের হয়। এটা নবীর হাদিস। আমি অনুরোধ করব যারা মাহফিল কমিটি আছে সবাই বসে করুন, সবাই বসে করুন। অনেক জরুরি কথা আছে, অনেক জরুরি কথা। আমি ওয়াজ ছেড়ে দিয়েছি, আমি ওয়াজ করি না, আমি বক্তা নই, আমি টিচার। এখন ওয়াজের আর সুযোগ নেই, এখন ক্লাসের সময় এসে গেছে। এই যে 2-3 ঘন্টা শুধু কিছুক্ষণ হাসাবো, কিছুক্ষণ কাঁদাবো, কিছুক্ষণ নাচাবো, এগুলোর কোনো ফায়দা নাই। এখন যুগের প্রয়োজনীয় যে কথা, জাগিয়ে দেওয়ার কথা বলতে হবে। কেন ইরানে হামলা হচ্ছে, কেন আফগানিস্তানের উপরে হয়েছে, কেন ইরাকের এই পরিস্থিতি, আমাদের করণীয় কি? ঠিক কিনা বলেন, আরো জোরে বলেন। এগুলো নিয়ে কথা বলার টাইম এসেছে। আসুন আমরা দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি সরে গেলেই করিও, হ্যাঁ, ফ্ল্যাট করে রাখো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দিন। وأيضا قال الله تعالى في مكان آخر: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. please. وأيضا قال النبي صلى الله عليه وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق. কথা হবে না, কথা হবে না, প্লিজ। وأيضا قال النبي صلى الله عليه وسلم: من حسن إسلام المرء تركه ما لا يعنيه. وأيضا قال النبي صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين مكين الكريم رؤوف الرحيم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صلي وسلم وبارك عليه. يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلبي. সকলে একবার দ্ব্যর্থ কণ্ঠে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরেকবার মুহাব্বতে বলুন ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ। এই বাচ্চা তোমরা 4 জন একটু পিছনে যাও, 4টা যুবক ভাইকে সামনে পাঠাও। 4 জন যুবক ভাই সামনে আসেন যারা একটু কথা বলবেন আমার সাথে, প্লিজ। থ্যাংক ইউ। আসো 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 আসো, আওয়াজ করতে ঠিক ঠিক ঠিক। ঐতিহ্যবাহী মরহুম হাজী আলী আহমদ, বেগম আলী আহমদ এর পরিবার বর্গ এর সার্বিক ব্যবস্থাপনায় পশ্চিম সুপারিওয়ালাপাড়া দেওয়ানহাট ডাবল মোরিং চট্টগ্রামের এই আজিম শান সৈয়দ
শাহ রহমতুল্লাহ আলাইহির বার্ষিক উরস মুবারক খাজা গরিব নওয়াজ ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির স্মরণে আজকের নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন, নির্বাহী পরিচালক মরহুম হাজি আলী আহমদ, বেগম আলী আহমদ মাদ্রাসা ও ইবাদতখানা, এবং আজকের সম্মানিত প্রধান আলোচক আলহাজ মাওলানা মোহাম্মদ তৌহিদুল আলম রিয়াদ, আমার অত্যন্ত স্নেহের প্রিয় ভাই, আরবি প্রভাষক জামিয়া উদুদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, এবং আমার ডানে বামে অসংখ্য সম্মানিত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার সামনে বসা এদেশের সূর্য সন্তান, তরুণ যুবক, মুরব্বী বাবারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কোরআনুল কারীমের সূরা মাইদার 51 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। আরো একটি আয়াতে কারীমা তিলাওয়াত করার সৌভাগ্য হয়েছে। 3টি হাদিস আমি তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাকে আমার প্রাণপ্রিয় রাহবার আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলীর দোয়ায়, এ বিশ্বের সকল হক্কানি ওলি আল্লাহদের দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে আমাকে কথা বলার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ইসলাম, মুসলিম এ বিশ্বের সবচেয়ে সম্মানিত, ইজ্জতদার, গৌরব উজ্জ্বল ইতিহাসের অধিকারী একটা দলের নাম মুসলিম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের ডানে বামে সামনে পিছে শুধু গৌরবের ইতিহাস লেখা। যতটুকু পড়েছি, এই ভারতবর্ষে ইউরোপ, আমেরিকা, ইংল্যান্ড, ব্রিটিশ, পর্তুগিজ, উলন্দাজ যত ব্যবসায়ীরা এসেছে, যে রোড দিয়ে তারা এসেছে সমুদ্র পথে, এই রোডের আবিষ্কারক হলো মুসলমান বণিকরা। আমি আপনাকে দাবি নিয়ে বলছি, আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, অথবা আপনি আলিমের ইন্টার লেভেলের ইসলামের ইতিহাস বইয়ে ঢুকলে পাবেন যে এই যে চ্যানেল, জাহাজ আসবে ভারতে মাল নিয়ে, এই জাহাজ প্রবেশের সমুদ্রে যে রোডটা বের করেছে, এই রোডের আবিষ্কারক হলো আরবের মুসলমান বণিকরা। এবং অ্যাজ এ চিটাগনিয়ান আমাদের জন্য অত্যন্ত গৌরবের বিষয় হলো এই বাংলাদেশে ইসলাম প্রবেশের রোডটা হলো চট্টগ্রাম। চট্টগ্রাম বন্দর দিয়েই এই দেশে ইসলাম ঢুকেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইসলাম, মুসলিম, এই শব্দগুলো শুনলেই মনে হয় নিরাপত্তা, শান্তি, শৃঙ্খলা, ভদ্রতা, নম্রতা, বিজয়, সহানুভূতি, মমতা, আদর্শ। ঠিক কিনা বলেন? হ্যাঁ। আপনি অবাক হবেন, এই ভারতবর্ষের সর্বপ্রথম স্বাধীন সালতানাতের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবক 1206 খ্রিস্টাব্দে তিনি এই ভারতে প্রথম স্বাধীন সালতানাত প্রতিষ্ঠা করেন, সুলতানি আমলের প্রথম রাজা। মামলুক, খিলজি, লুদি, সৈয়দ, এভাবে সুলতানি আমল চলে প্রায় 200 বছর। 1206 থেকে 1526। 1526 খ্রিস্টাব্দে সর্বশেষ রাজা ইব্রাহিম লুদি, লুদি বংশে, যার কাছ থেকে ক্ষমতা নেয়
মুঘল সম্রাট বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, এরপরে আপনার শাহজাহান, ঔরঙ্গজেব, প্রথম বাহাদুর শাহ জাফর, দ্বিতীয় বাহাদুর শাহ জাফর থেকে ক্ষমতা নেয় ইংরেজরা 1757 সিপাহী বিদ্রোহের মাধ্যমে। প্রায় 200 বছর তারা শাসন করে এই ভারতবর্ষকে। 1947-এ তারা চলে যায়। But they have injected a large amount of poison in our society, in our community, in our school, in our college, in our culture, in our kitchen, in our dining table, in our rooms. তারা চলে গেছে, কিন্তু আমাদের গোটা রন্ধ্রে রন্ধ্রে, ঘরে, অনুষ্ঠানে, লেখাপড়ায়, প্রোগ্রামে, কালচারে তারা তাদের কালচারাল বিষ, পয়জন ঢুকিয়ে দিয়ে গেছে। ঠিক কিনা বল? হ্যাঁ, আপনি জানেন না? আপনি দেখতে পাচ্ছেন যে ওরা মেরেছে, ওরা মেরেছে, ওরাই মেরেছে, ওরা মারবে। ওরা আমাদেরকে মারে না কেন? এটা 360 আউলিয়ার বাংলাদেশ, 12 আউলিয়ার দেশ। এই দেশে যেই পরিমাণ ইসলাম চর্চা হয়, যত মাহফিল এই দেশে হয়, পুরো বিশ্বের সব দেশে মিলে অত মাহফিল হয় না। এই বাংলাদেশে যেই পরিমাণ মাহফিল হয়, ঠিক কিনা বলেন? যেই পরিমাণ ওরস হয়, যেই পরিমাণ দোকান উদ্বোধনে হুজুর নিয়ে দোয়া করানো হয়, যেই পরিমাণ ইসলাম চর্চা, রমজান, আপনার রমজান মাসে তারাবি 3 দিন নে, 5 দিন নে, 7 দিন নে, নসরাবাজি, 5G তারাবি, 8G স্টাইলে তারাবি, তারপরে আপনার মনে করেন ইফতার পার্টি আর ইফতার পার্টি আছে না? যেই পরিমাণ ইসলামের সাইনবোর্ড, সাইনবোর্ড কি? ইসলামের সাইনবোর্ডে যত প্রোগ্রাম এই দেশে হয়, বাকি ওয়ার্ল্ডের যদি আপনি 150টা কান্ট্রিও ধরেন, সারা বিশ্বে 151 কান্ট্রি মিলে যত প্রোগ্রাম হয় না, শুধু একটা বাংলাদেশে সম্ভবত তার চেয়ে বেশি প্রোগ্রাম হয়। কিন্তু আমাদের দেশে ওরা একটা বুলেটও মারবে না। এগুলো তো চিন্তাই করার দরকার নাই। একটা বুলেট মারা খেয়েও ওরা মনে করবে অপচয়। কেন? কারণ তারা জানে যে এদেরকে অলরেডি ফেলেছি। বিয়ে বাড়িতে ডিজে ঢুকাতে পারে নাই। কথা বলেন, কথা বলেন। মেহেদি অনুষ্ঠানে, বিয়ে বাড়িতে ওরা ডিজে গান ঢুকাতে পারে নাই। যুবকদের হাতে ফ্রি ফায়ার আর পাবজি ঢুকাইতে পারে নাই। যুবকদেরকে অনলাইন জুয়াডি বানাতে পারে নাই। ওখানে 31st নাইট উদযাপন হয় না, ওখানে ভ্যালেন্টাইন ডে উদযাপন হয় না, ওখানে প্রপোজ ডে উদযাপন হয় না, ওখানে হার্ট ডে উদযাপন হয় না, ওখানে আমার আপনার মা বোনদের মতো বেপরদা নারী চলতে পারে না। তাই তারা ওদেরকে টোটাল মেরে ফেলতে চায়। কিন্তু আমাদেরকে ওরা দেখতেছে যে নামে মুসলমান থাকুক, ঠিক কিনা বলেন না? দোকানে সাইনবোর্ড থাকবে, ভিতরে মাল থাকতে পারবে না। আপনি আশ্চর্য হবেন। আমি আপনাকে কয়টা বললে আপনি অবাক হবেন বলেন? আমাদের বাচ্চাদেরকে আমরা জন্মের পরে স্মার্ট বানাচ্ছি। আসলে মাহফিল এবং খানা যদি একসাথে চলে, এই মাহফিল আর হবে না। আল্লাহ তাআলা খানা খাওয়ার তৌফিক দান করুক, মাহফিল না শোনার তৌফিক দান করুক। আমিন বলে দেন।
সবাই খানা খাইতে চলে যান তাইলে। ওয়া আখিরু দাওয়ানা, শেষ করে দিই। এটা হবে না। আমি ওয়াজ করবো, ওইদিকে 7-6 জন করে খানা খাইতে চলে যাবে। ইটস টোটালি আউট অফ সিস্টেম। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও চিনতে পারিনি খোদা গোটা জীবন চেনার আগে মোর দিও না মরণ চিনতে পারিনি খোদা গোটা জীবন চেনার আগে মোর দিও না মরণ তোমাকে চেনার তরে মসজিদে নাও তোমাকে বোঝার তরে কোরআন পড়াও হেদায়েত দাও রাস্তা দেখাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহ নবীর প্রেম ছাড়া আল্লাহ নবীর প্রেম ছাড়া কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধারে যারা সিজদাতে রয় দু চোখের শ্রুতে নদী যেন বয় রাতে রাধারে যারা সিজদাতে রয় দু চোখের শ্রুতে নদী যেন বয় ছলনার হাতছানি যতই আসু ছলনার হাতছানি যতই আসু পেছনে ফিরেও তাকায় না আল্লাহ ও গো ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা
করে দাও, মাফ করে দাও। শহীদের রক্তে ভিজেছে জমিন, প্রতিষ্ঠিত হবে আল্লাহর দ্বীন। ফিলিস্তিনে আজ ভিজেছে জমিন, প্রতিষ্ঠিত হবে আল্লাহর দ্বীন। তাদের পথে আমাকে চালাও, তাদের পথে আমাকে চালাও। শাহাদাত দাও, হেদায়াত দাও আল্লাহ। একটু কমবে। ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ। ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ। চিৎকার দিয়ে বলেন আমিন। তাহলে কি বুঝলেন? আমাদের কালচারের ভিতরে ইহুদি নাসারা ঢুকে গেছে, ঠিক কিনা বলেন না? একটা বিয়ে বাড়ি দেখান আপনি বর্তমানে, একটা বিয়ে বাড়ি যেখানে একজন শরীয়তের আলেম গিয়ে দাঁড়াতে পারবে আছে? এই যে মেহেদি অনুষ্ঠানের ডিজে গান, নারীর বাড়িতে পুরুষ, পুরুষের বাড়িতে নারী, হুলস্থুল নাচতেছে। এর পরের দিন আপনি আবার দেখবেন যে বর যখন আসে, তাকে সামনে একটা রশি ধরে কেসি নিয়ে টাকা নেওয়ার নামে যেই লেভেলের বেহায়াপনা হয়, বউয়ের বান্ধবীরা, জামাইয়ের বন্ধুরা, বলেন কথা বলেন প্লিজ, কথা আপনারা আল্লাহর সামনে ধরা খাবেন যদি কথা না বলেন। এটা কি মুসলমানের কোন ধরনের কালচারে পড়ে? নাই। আজকে পোস্টারে লেখা আছে খাজা গরিব নওয়াজ। ওনার বাড়ি কোথায়, ওনার মাজার কোথায়? উনি আমাদের কারো আত্মীয় লাগে না, অথচ ওনার নাম মুছে দেওয়ার কোন সুযোগ নাই, ঠিক কিনা বলেন? গোটা পৃথিবীর সবাই চেষ্টা করলেও ওনার নাম মুছতে পারবে না। কেন পারবে না? কারণ উনি একজনে বানিয়েছেন 90 লাখ মুসলমান। একজনে, প্লিজ কনসেন্ট্রেট। উনি 2500 কিলোমিটার পায়ে হেঁটে এসে 2500 কিলোমিটার পায়ে হেঁটেছেন। আমার জীবনের সর্বোচ্চ রেকর্ড হলো হাঁটা। আমি বিবিরহাট গরুর বাজার থেকে গরু নিয়ে আমাদের গ্রামের বাড়ি রাউজানে গিয়েছিলাম বহু বছর আগে, পায়ে হেঁটে। ধরেন 20 থেকে 25 কিলো হবে, সব মিলে 30 কিলো হতে পারে। 3 দিন আমি বিছানা থেকে উঠতে পারি না। আর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি 2500 মাইল পায়ে হেঁটে হেঁটে এসেছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। পায়ের নখগুলো খুলে খুলে পড়ে গেছে। এজন্য মানুষ শুক্রবারে নিজের বাবার কবরে যেতে পারে না, অথচ লক্ষ লক্ষ টাকা দিয়ে আজমির শরীফ চলে যান। এখান থেকে বাসা থেকে বাবার কবর 20 থেকে 50 গজ, ওখানে যেতে আলসেমি লাগে। কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতির জিয়ারতে মানুষ
ভারত চলে যায়, আজমের চলে যায়। কেন? আদর্শের কারণে। ওনার কবজায় গোটা ভারত ছিল। উনি যখন ইসলাম প্রচারে আসতেছেন তখন পৃথ্বীরাজের সৈন্যরা সুলতান শেহাবুদ্দিন মোহাম্মদ গুরির সাথে ওনাকে হারিয়ে ওনার সৈন্যদেরকে একেবারে শেষ করে দিয়েছিল। তখন খাজা গরিব নওয়াজ আসতেছে ভারতে। রাস্তায় সৈন্যদের সাথে দেখা হয়েছে। তারা বলে, যায়েন না, ওখানে পৃথ্বীরাজ আপনাকে মেরে ফেলবে, আমাদেরকে ভয়ঙ্কর আক্রমণ করেছে। তো গরিব নওয়াজ বলে, তোমরা কারা? বলে, আমরা শেহাবুদ্দিন মোহাম্মদ গুরির সৈন্য। বলে, উনি শেহাবুদ্দিন, আমি মঈনুদ্দিন। এসে হিন্দুদেরকে কিচ্ছু বলেননি, তোমাদের কাজ তোমরা করো, আমাদের কাজ আমরা করি। ইসলাম সব সময় বিধর্মীদেরকে নিরাপত্তা দিয়েছে, ঠিক কিনা বলে? বিধর্মীদেরকে নিরাপত্তা দেওয়া মানে তাদের পূজায় গিয়ে নাচা না, তাদের জানমালের নিরাপত্তা দেওয়া। এটা প্রশাসন আছে, প্রশাসন যদি না পারে তখন জনগণ দেবে, ঠিক কিনা বলেন? কিন্তু ওদের অনুষ্ঠানে গিয়ে আপনি নাচবেন, প্যান্ট খুলে নাচ শুরু করবেন, ওদের প্রসাদ খাবেন, ওদের পূজা পাঠ করবেন, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা বলেন? এই হলো যখন পৃথ্বীরাজ অনেক বেশি পরিমাণ টর্চার শুরু করেছে গরিব নওয়াজ। খাবার দিচ্ছে না, পানি দিচ্ছে না, বসতে দিচ্ছে না, উজু করতে দিচ্ছে না। তখন উনি বলতেছেন, তুমি যদি আরেকবার করো আমি মুসলমান সেনাপতিকে আবার ডাকবো। তখন শেহাবুদ্দিন মোহাম্মদ গুরির স্বপ্নে উনি একটা হাত দেখলেন, হাত, একটা হাত ওনাকে এভাবে ডাকতেছে। তখন শেহাবুদ্দিন মোহাম্মদ গুরি, গুর সাম্রাজ্য, উনি ওনার উজিরকে জিজ্ঞেস করতেছে, আমি স্বপ্নে একটা হাত দেখলাম, এটা কি? বলে, এই হাতের ব্যাখ্যা হলো আপনাকে ভারতে আবার ডাকতেছে। আপনি প্রথমবার হেরে গেছেন, আরেকবার যান দেখি, হয়তো কোনো বুজুর্গ আপনাকে ডাকতেছে। তখন উনি আবার সৈন্য নিয়ে আসলেন করতে, তরাইনের দ্বিতীয় এসে উনি কিছুক্ষণের মধ্যে পৃথ্বীরাজকে সম্পূর্ণ হারিয়ে দিলেন। পৃথ্বীরাজ পালিয়ে গেছে নদীর পারে পারে। তখন উনি খুঁজতেছেন এই হাত কার, আমি এই হাত খুঁজে বের করব। উনি হাঁটতে 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 আজমের আসলেন। আসার পর যে প্রথম মসজিদ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আজমের শরীফ বানিয়েছেন। অনেক ব্যাককল আছে আমাদের দেশে, ওরা বলে যে খাজা বাবার দরবারে নামাজ নাই। ব্যাককল যদি নামাজ না পড়ে তার দায় কি খাজা বাবা নিবে? খাজা বাবা আসছে নামাজ পড়ানোর জন্য, ওনার আগমন হয়েছে মানুষকে নামাজি বানানোর জন্য। কোন ব্যাককল যদি খাজা বাবার আসন বানিয়ে খাজা বাবার প্রেমিক সেজে খাজা বাবার নাম ভাঙিয়ে যদি নামাজ না পড়ে ভণ্ডামি করে, সে তো শুধুই ভণ্ড, ঠিক কিনা কথা বলেন? আপনি দেখবেন যে আমরা গরিব নওয়াজ হোটেল দিছি। কি হোটেল? গরিব নওয়াজ হোটেল এন্ড রেস্টুরেন্ট, দুনিয়ার সবচেয়ে পচা তেল ওই হোটেলে। খাজা ডিসপেন্সারি, নকল ওষুধ ওই দোকানে। খাজা ডিপার্টমেন্টাল স্টোর, পচা এক্সপায়ার ডেট চলে যাওয়া মাল ওই দোকানে। নাম কিন্তু খাজা, কাজ
বেঈমানের। ঠিক কিনা জোরে কথা বলেন। কেউ যদি খাজা বাবার নাম বিক্রি করে, 100% আছে আমাদের দেশে, খাজা বাবার নাম বিক্রি করে বিভিন্ন জায়গায় আপনি দেখবেন যে নামাজ নাই, কিচ্ছু নাই, সারাক্ষণ নাচানাচি, রং তামাশা, নারী পুরুষের অবাধ মেলামেশা, ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, এক ধরনের তাল বানাইছে। এগুলো ভণ্ড। সুন্নিরা ভণ্ড নয়, ভণ্ডরা সুন্নি সেজেছে। এটা মাথায় রাখবেন। আমরা দায়িত্ব নিয়ে কথা বলতেছি। তো খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মাজারের চারপাশে 4টা মসজিদ আছে। কেন জানেন? যাতে ট্রেন 5 মিনিট পর আসলে যেন জামাত আর একটা করতে পারে। প্রথম জামাত মসজিদে শাহজাহানিতে হয়, দ্বিতীয় জামাত মসজিদে সান্দালি যেটা আওরঙ্গজেব বানিয়েছে, তৃতীয় জামাত মসজিদে আকবরী। এরপরে যদি কেউ নিজে জামাত করতে চায় সে পারবে মসজিদ আউলিয়া, যেটা ছোট মসজিদ গরিব নওয়াজ প্রথম বানিয়েছেন। শাহাবুদ্দিন মোহাম্মদ গুরি ওই মসজিদে গিয়ে দেখে নামাজ মাগরিবের চলতেছে। তখন উনি পেছনের কাতারে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে যেই মাত্র সালাম ফিরালেন, ইমামতি করতেছেন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ। সালাম ফিরানোর পরে যখন হাতটা এভাবে তুললেন, দেখে যে যেই হাত উনি স্বপ্নে দেখেছেন এটা সেই হাত। হুজুর, আমি তো গোটা ভারত জয় করে নিলাম, কিন্তু সিংহাসনে আপনি বসে। খাজা গরিব নওয়াজ বলে, আমি সিংহাসনে বসি না, বসাই। তুমি পারলে দায়িত্ব নাও, নাহলে পিতৃরাজের পোলারে দিয়ে চলে যাও। দেখেন ইসলাম, পিতৃরাজের পোলা, সেও হিন্দু। খাজা গরিব নওয়াজের রাজাগিরি করা, বাদশাগিরি করা আমার কাজ না। আপনি অবাক হবেন, বলখের বাদশাহ ইব্রাহিম আদহাম বলখি, একবার এক লোক এসে ওনার রাজপ্রাসাদের উপরে উঠে বলতেছে, আমার ঘোড়া খুঁজতেছি রাজপ্রাসাদের ছাদে। বলে, ভাই আপনি কি পাগল হয়ে গেছেন? রাজপ্রাসাদের ছাদের উপর ঘোড়া পাওয়া যায়? বলে, রাজপ্রাসাদের ছাদে যদি ঘোড়া পাওয়া না যায়, এরকম সিংহাসনে বসে আল্লাহ পাওয়া কঠিন। তখন ইব্রাহিম আদহাম বলখি রাজার পোশাক খুলে সেরাস ফাটা সালার বস্তা পরে রোডে বের হয়ে গেছেন আল্লাহ পাওয়ার জন্য। আল্লাহর ওলিরা কোনোদিন রাজাগিরি করে নাই, রাজা বানাইছে। বাদশাগিরি করে নাই, বাদশা বানাইছে। ক্ষমতাকে লাথি মেরেছে ওনারা, কারণ ওনাদের ক্ষমতা তো চেয়ারে বসে লাগে না। ওনারা এমন ভাবে আল্লাহকে রাজি করেছে যে দুনিয়ার সবকিছু ওনাদের কথা শোনে। তো সেদিন যদি খাজা মঈনুদ্দিন চিশতি চাইতেন, ভারতে একজন অস্তিত্ব থাকতো না, একজন। শাহাবুদ্দিন মোহাম্মদ গুরি যদি চাইতেন যে ভারতে কোনো হিন্দুর অস্তিত্ব থাকতে পারবে না, একটা হিন্দুও থাকতে পারতো না। কিন্তু ইসলাম সেই ধর্ম নয়। ইসলাম একজন মানুষকেও জোর করে মুসলমান বানায় না। খাজা গরিব নওয়াজ 90 লক্ষ মুসলমান বানিয়েছেন শুধু মুস্কি হেসে হেসে। এটা থাপ্পড় কাউকে দেন না, আদর্শ দিয়ে। হ্যাঁ, এখন প্রশ্ন রে ভাই, আমার দেওয়ানহাটের অত্যন্ত শিক্ষিত মানুষ, আপনারা এলিট সোসাইটির মানুষ, জ্ঞানীগুণী মানুষ, উনি যদি একজনে 90 লাখ বানাইতে পারে, আমরা 17 কোটি মিলে কেন 1 কোটিকে মুসলমান বানাইতে পারলাম না? উত্তর শুনেন। যখন আপনি দেওয়ানঘাটের একটা দামি সেলুনে গিয়ে একজন বিধর্মী চুল কাটিং মাস্টারের কাছে চুল কাটেন, আপনি যখন লিওনেল মেসি কিংবা নেইমারের চুলটা দেখিয়ে বলেন যে এভাবে কেটে দেন, সেখানেই ইসলামের দাওয়াতটা স্টপ হয়ে যায়। যখন অ্যাজ এ বিজনেসম্যান, কেন অসংখ্য ব্যবসায়ী
আপনি যখন মাল অরিজিনাল বলে ডুপ্লিকেট বিক্রি করেন, এটা ইসলাম এবং মুসলিম শব্দটা এমন যে এরা মানেই নিখুঁত, এরা মানেই শুদ্ধ, এরা মানেই সহি, এরা মানেই ফ্রেশ, এরা মানেই শান্তি, এরা মানেই আস্থা। আর যখন দেখে যে একজন বিধর্মী আপনি অরিজিনাল মাল বলে ডুপ্লিকেট ঢুকাই দিচ্ছেন, আসলে কিনা দামের চেয়ে অর্ধেক ছিল, এটা যখন ধরা খায় ওখানেই ইসলামের দাওয়াত বন্ধ হয়ে যায়। যখন একজন বিধর্মী বুঝতে পারে যে একজন মুসলমান লাখে 10,000 খাচ্ছে, একজন মুসলমান ঘুষ দিচ্ছে, একজন মুসলমান ভাইয়ের সম্পত্তি দখল করে বসে আছে, একজন মুসলমান বোনদের সম্পত্তি খেয়ে ফেলেছে, একজন মুসলমান রাস্তার জায়গা দখল করে বাড়ি বেঁধেছে, একজন মুসলমান কথায় কথায় মিথ্যা বলে, তখন আর ইসলামের দাওয়াত সামনের দিকে যায় না, ওখানেই থেমে যায়। কারণ ইসলাম এতগুলো মানুষকে মুসলমান বানিয়েছে, একজনে শুধু কবুল করেছিল, সিদ্দিক আকবর। প্রথম একজন নারী কবুল করেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, একজন যুবক কবুল করেছেন মাওলা আলী। এই তিনটা ব্যক্তিকে দেখেন না, আমার নবী একজন ডাক দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। তিনজন ব্যক্তিকে আপনি শুধু অ্যানালাইসিস করেন যারা ইসলাম কবুল করেছে, যে তিনজন থেকে আজকে 3 কোটি হলো, 3 কোটি থেকে 300 কোটি হলো। এখন বিশ্বে জরিপ অনুযায়ী 300 কোটি, মুসলমানের জরিপ অনুযায়ী 500 কোটি হবে। এরা মুসলমানের গণনাটাকে লুকিয়ে রাখে, কাউন্টেশনের মধ্যে বিশাল বড় একটা অ্যামাউন্ট অফ মুসলিম কমিউনিটিকে এরা গণনার মধ্যে আনে না, যাতে বলতে পারে যে না মুসলমান কম, মুসলমান সেকেন্ড থার্ড, এটা বোঝানোর জন্য। এর ভিতরে যারা আছে আপনি দেখেন, যে তিনজন, আমি তিনজনের দিকে একটু যাই। সিদ্দিক আকবর, সিদ্দিক আকবর ওই ব্যক্তি ছিলেন যাকে একজন ব্যক্তি মেহমানদারি করে খাবার দিয়েছিলেন, দাওয়াত দিয়ে। গোলাম, এটা গোলাম। গোলাম যখন খাবার সামনে আনছে, বলে হুজুর আমি গরিব মানুষ, আমি আপনাকে দাওয়াত দিছি, একটু খেতে হবে। সিদ্দিক আকবর 1 চামচ খাবার খেয়েছেন, একটু করে, চামচ ছিল না তখন, একটু খেয়েছেন। পরক্ষণে বলছেন এই খাবার কিসের, তুমি কি ইনকাম করে এনেছো? বলে আমি গণনা করি, মানুষের ভাগ্য গণনা করি, এই গণনা করা হারাম। সিদ্দিক আকবর সাথে সাথে মুখের ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে সব খাবার বের করে ফেলেছে। মুসলিম আজকে আপনার 2 রাকাত নামাজ পড়ার পরে আপনি এত ব্যস্ত, একজন বিধর্মী যখন মসজিদের বাইরে দাঁড়িয়ে দেখে যে শুক্রবারে ইমাম সাহেব সালাম ফিরানোর লগে লগে একদল মানুষ দৌড় দিচ্ছে, যারা মনে হয় 20 বছর পর জেলখানা থেকে বেরোচ্ছে। কতটুকু নির্লজ্জ, কতটুকু আমরা বেওয়াফা, কতটুকু আমরা ইসলামের সাথে বেওয়াফাই করলে। শুক্রবারে আমাদের 5 মিনিট টাইম থাকে না মসজিদে, সপ্তাহে 7 দিন তো দেখাই যায় না। এরপরে শুক্রবারের দিনও আমরা আল্লাহকে বলি যে ও মাই ডিয়ার ক্রিয়েটর, আই এম বিজি। আল্লাহ আমি বিজি, আমার সময় নেই, তুমি অনেক ইজি। আল্লাহর কোনো কাজ নাই, মনে হচ্ছে যেন শুধু তারই কাজ আছে। সে আল্লাহর সামনে দাঁড়িয়ে 5টা মিনিট সময় দেওয়ার সুযোগ তার নাই। কোথায় যাবে সে? ফেসবুকে। কথা বলে, সে মসজিদ থেকে বের হয়ে কোনো মানুষের জীবন বাঁচাতে গেছে এমন না, দেশ রক্ষা করতে গেছে এমন না, সে গেছে গেইমে, সে গেছে বাইক নিয়ে স্টান করতে, সে গেছে বন্ধুদের আড্ডায়, সে গেছে ফেসবুকে, সে গেছে সোশ্যাল মিডিয়ায়, সে কোনো বিয়ে বাড়িতে গেছে, সে কোনো টার্বে গেছে, সে কোনো খেলায় গেছে, সে কোনো মেলায় গেছে, সে আল্লাহকে বলেছে আই এম বিজি। তাহলে আপনি বলেন
আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়াতেন, মনে হতো যেন একটা গাছ দাঁড়িয়ে আছে। পাখি জাস্ট কনফিউজ হয়ে যেত যে পাখি কোথায় বসবে, পাশের গাছটাও বাতাসে নড়তেছে, কিন্তু আবু বকর সিদ্দিকের শরীর একটা নিঃশ্বাসও নিচ্ছে না। মনে হচ্ছে যেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যেন আবু বকর সিদ্দিক আল্লাহকে দেখে দেখে নামাজ পড়তেছে। আপনি আমি 2025 সালে এসে নামাজ পড়তেছি না। আমাদের এত বড় অ্যাক্সেস দিল কে আপনাকে? কবরে এত সিকিউরিটি কে দিয়ে দিল আপনাকে? হাসরের মাঠে এত নিরাপত্তা আপনাকে দিল কে? যেখানে সিদ্দিক আকবর আফজালুল বাশার বাদাল আম্বিয়া, আফজালুল নাস বাদাল আম্বিয়া, যিনি আমার নবীকে দেখে দেখে জীবন কাটিয়েছেন, ইভেন নবীর পাশে কবরে শুয়ে আছেন। আপনি সারাক্ষণ হাসেন, প্লিজ কনসেন্ট্রেট। আপনি সারাক্ষণ ঠাট্টা মাজাক মস্কারির মধ্যে আছেন। আপনি খেয়াল করেন, আমাদের বর্তমানে একটা যুবক সমাজ তৈরি হচ্ছে যারা সারাক্ষণ শুধু এনজয়িং মাইন্ড, মানে উদযাপন, হইচই রই রই, হই হই রই রই, খেলবে, হাসবে, নাচবে, গাইবে, খাবে, দৌড়াদৌড়ি করবে। এর বাইরে এরা 24 ঘন্টা মিলে একবার দরুদ শরীফ পড়া, সারাদিনে মিলে একবার আল্লাহু শব্দ বলার সুযোগ তাদের নাই। যার ব্যাপারে আমার নবী বলেছেন যে বারবার 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 আবু বকর জান্নাতি, আবু বকর জান্নাতি, আবু বকর জান্নাতি, আবু বকর জান্নাতি। উনি যদি বলে যে আমি কেন মানুষ হলাম, আমি যদি গাছের পাতা হতাম, আমার কোনো হিসেব থাকতো না। আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো? এটা ওনার কতটুকু উনি মুসলমান হলে, কত বড় মাপের মুসলমান হলে, কতটুকু ইমানদার হলে উনি মনে করতেছেন যে আমি কেন মানুষ হলাম? আমি যদি চড়ুই পাখি হতাম, তাও আমার কোনো হিসেব থাকছে না। আর আমার প্রজন্ম হাসে, আমার প্রজন্ম নাচে, আমার প্রজন্ম গান গায়। কেন জানেন? কারণ আমার প্রজন্ম কোরআন শরীফ পড়েও না, বুঝেও না। কেমনে বুঝবে? আপনি যেন কোরআন শরীফটা পড়তে না পারেন, আপনি যেন আখিরাত কি, কবরে কি হবে, হাসরে কি হয়, ওই দিন কি কি হতে পারে এটা বুঝতে না পারেন, আপনাকে নাসারারা টোটাল একটা জালের মধ্যে আটকে ফেলেছে। আপনাকে সেই টাইম দিচ্ছে না, আপনাকে একটা কম্পিটিটিভ ওয়ার্ল্ডে ঢুকিয়ে দিয়েছে। আপনি সারাক্ষণ শুধু বড় হতে চান, আরো বড় হতে চান, আরো বড় হতে চান। দোকান একটা আরেকটা বাড়াতে চান, বাড়ি একটা আরেকটা বাড়াতে চান, গাড়ি একটা আরেকটা বাড়াতে চান। সেদিন এক কবিতা আবৃত্তি শুনলাম, আমি হুবহু মুখস্থ করে বলতে পারবো না, তবে কিছুটা ধারণা দিতে পারবো। একজন ডাক্তার লিখেছে, তোমার মন খারাপ, আমার অমুকের একটা মোটরসাইকেল আছে, সে চায় যে একটা কার নিতে, কিন্তু অমুকের একটা পা নাই, সে চায় যে একটু একটা পা যদি থাকতো হাঁটতে পারতে। তোমার মন খারাপ, আমার অমুকের একটা বাসা ভাড়া নিয়ে থাকে, সে চায় যে যদি নিজের একটা বাড়ি হতো। আর অমুক রেল বিডে ঘুমায়, সে চায় যে যদি একটা বাঁশের বেড়ার চাল থাকতো। তোমার মন খারাপ, আমার
আমাদের ভিতরে আপনি দেখতে পাবেন যে যার একটা সাইকেল আছে সে সারাক্ষণ চায় যে আমি একটা মোটর সাইকেল নিতে পারতাম, যার একটা বাইক আছে সে চায় যে আমি একটা কার নিতে পারতাম, যার কার আছে সে চায় যে আমি একটা ব্র্যান্ড নিউ ল্যান্ড ক্রুজার নিতে পারতাম, যার সেটা আছে সে চায় যে আমি যদি আরেকটু আপডেট যেতে পারতাম, যার সেটা আছে সে বলে যে আমার বাড়িটা যদি ডুপ্লেক্স হতো। শুধু উপরে উপরে উপরে। নবীজি বলেছেন আলামাতুস সাখাওয়া, নবীজি বলেছেন সৌভাগ্য আর দুর্ভাগ্য, দুর্ভাগ্যের আলামত হলো যে সবসময় উপরের দিকে তাকায় সে দুর্ভাগা, আর সৌভাগ্যবান ব্যক্তি যে নিচের দিকে তাকায়। যার কাছে বাইক আছে সে যদি বলে যে আলহামদুলিল্লাহ আমার বাইক আছে, অমুকের তো সাইকেল আছে, আল্লাহ আমাকে বাইক দিয়েছে। যার সাইকেল আছে সে তাকাবে যে অমুকের তো একটা পাও নাই। ঠিক কিনা বলেন? এই আমরা একটা কম্পিটিটিভ ওয়ার্ল্ড, এখন মনে হচ্ছে যেন আমরা মৃত্যু ছাড়া, কবর ছাড়া আমাদেরকে থামানোর কিছু নাই। আর এগুলো করতে গিয়ে ভিতরে ঢুকিয়ে দিয়েছে হিংসার বিষ। ঠিক কিনা বলেন? ঢুকিয়ে দিয়েছে অহংকারের বিষ, ঢুকিয়ে দিয়েছে জুলুমের বিষ, ঢুকিয়ে দিয়েছে একে অপরের বিরুদ্ধে দাঁড়ানোর ভয়ঙ্কর কিছু নীতিমালা। আজকে আপনি দেখেন শহরগুলোতে, দেখেন প্রতিবেশী ফ্ল্যাট বাড়িগুলোতে পাশের বাসায় কে থাকে, কি জিন থাকলো না মানুষ থাকে, কেউ কাউকে চিনে না, কেউ কারোর সাথে কথা বলে না, কে যায় কে আসে। অথচ প্রতিবেশী যদি কিয়ামতের দিন বিরুদ্ধে বলে, কোটি রাকাত নামাজিও আটকে যাবে। কে করেছে এটা? এক ঘরে হয়ে যাওয়া, নিজের খানা নিজে খাওয়া, কাউকে না দেওয়া, ইভেন বাপ মাকে পর্যন্ত বলা যে তোমার ইনকাম তুমি, আমার ইনকাম আমি। এটা মুসলমানের কালচার না, এটা ডিরেক্ট আসারাদের কালচার। আপনি আমেরিকা, ইউরোপ যান, দেখবেন ফাদার ইয়োর ইনকাম ইয়োর, মাই ইনকাম মাইন। সন্তান যেভাবে মুসলমান সন্তান বাবা মার দায়িত্ব নেওয়াকে ফরজ মনে করে, এটা নামাজের মতো ফরজ, নামাজের চেয়ে আরো বেশি। ইহুদি নাসারারা সেটা করে না। শেষ সময়ে গিয়ে দেখবেন যে অনেক বড় বড় বাসভবনে বাপ মরে পচে পড়ে আছে, বেডরুমে কোনো খবর নাই। এই কালচার এখন আমাদের ভিতরে ঢুকেছে। ঠিক কিনা বলেন? যেদিন থেকে ডাইনিং টেবিল এসেছে, যেদিন থেকে চামচ এসে গেছে, যেদিন থেকে বাসন এসে গেছে, যেদিন থেকে বিভিন্ন ডিজাইনের চাইনিজ রেস্টুরেন্ট, দামি দামি রেস্টুরেন্ট এসেছে, সেদিন থেকে বৈষম্য আর বৈষম্য শুরু হয়েছে। আপনি দেখেন আমাদের দেশে একদলকে দেখবেন যে মিলাদুল নবীকে বেদাত বলবে, ওলি আল্লাহর ওরসকে বেদাত বলবে, অথচ কমিউনিটি সেন্টারকে বেদাত বলে না। আপনি বলেন কমিউনিটি সেন্টারে কি গরিবরা যেতে পারে? যাওয়ার সুযোগ আছে? আপনার ড্রয়িং রুম যেটা খুব অ্যারিস্টোক্রেট, খুব হাই ফাই করে বানিয়েছেন, ওখানে আপনার গ্রামে যারা কবর করে ওই লোকগুলা কি ড্রয়িং রুমে বসতে পারে? তাদেরকে বসতে দিয়েছেন কোনোদিন? আপনার অনেক গ্রামের প্রতিবেশী আছে যারা শহরে আসে না, আপনার আসলেও ভয়ে আপনাকে ফোন দেয় না। আপনার বাড়ি এত হাই ফাই যে ওরা ছেঁড়া লুঙ্গি পরে ঢুকার সাহস করে না। আর ফোন করলেও আপনি একদিন দুই দিন অজুহাত দিয়েছেন, বাসায় থাকলেও নাই বলেছেন, কাজ না থাকলেও আছে বলেছেন, অমুক ব্যস্ত বলেছেন, তাদেরকে আসতে দেন নাই, তারা আসে। আপনার ড্রয়িং রুমে বৈষম্য, ব্যক্তি অনুযায়ী নাস্তা আসে, ব্যক্তির ড্রেস অনুযায়ী চার রং কালার চেঞ্জ হয়, চায়ে চিনি বেড়ে যায় আর কমে যায়, কাপের মধ্যে পরিবর্তন চলে আসে ব্যক্তি অনুযায়ী। আপনার মেজবানের টেবিলে বৈষম্য, ব্যক্তি অনুযায়ী গোশতের বাটি বেড়ে যায়, ব্যক্তি অনুযায়ী নলি চলে আসে, ব্যক্তি অনুযায়ী আবার এক স্পেশাল চিকেন চলে আসে, মাটন চলে আসে, বিফ চলে আসে।
আর ব্যক্তি অনুযায়ী শুধু ডাল দিয়ে চালিয়ে দেয়। এক বাটি এক বাটি এক বাটি, ফার্স্ট বাটি ফার্স্ট বাটি ফার্স্ট বাটি। কেন? এদিকে বদ্দা বসি, এই টেবিলে বদ্দা বসেছে, বদ্দা। ব্যক্তি অনুযায়ী কমিউনিটি সেন্টারের খাবারের মেনু পাল্টে গেছে। খবরদার, এই টেবিলে দাবি। আর ওদিকে রক্তের সম্পর্ক চেয়ার পাচ্ছে না। রক্তের সম্পর্ক, যা সাথে আপনার আত্মীয়তা, ব্লাডের, আপনার ফুফু, আপনার খালা, ওরা চেয়ারই পাচ্ছে না বসার জন্য, আর আপনি নিয়ে বসে আছেন বদ্দাকে। তো আপনি এগুলোকে বেদাত বলেন না। অথচ এই পৃথিবীতে বৈষম্য যদি না থাকে, দুই জায়গায় নাই, একটা হলো নবীর মিলাদে আর একটা ওলির ওরসে।